মহাশোল মাছের পোনা। মাছটার বেনিফিট হচ্ছে এটা খুবই মানে একটা রিয়ার একটা মাছ, এটা আগে বিলুপ্ত প্রায় ছিল। এখন হচ্ছে আপনার এই মাছটাকে কৃত্রিম প্রজননের মাধ্যমে এটা থেকে ধানি আইনা আমাদেরকে বিএফআরআই তারা ধানি দেয় এবং ধানিটা আইনা হচ্ছে আমরা সরকারিভাবে করতেছি এবং মাছটা আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ। এক বছরে আপনি 2 কেজি ওয়েট পাবেন। কেজি মাছের বাজার মূল্য যদি বড় সাইজের হয়, একটা মাছ 5-6 কেজি ওজন আসে, তাহলে এই মাছটা প্রায় 4 থেকে 5 হাজার টাকা বিক্রি করা যায়। এটা হচ্ছে এই ব্ল্যাক কাপ মাছটা, এটা আপনার হচ্ছে শামুক খেকো মাছ। যাদের পুকুরে হচ্ছে আপনার শামুক যারা নির্মূল করতে চান, পুকুরে শামুক বেশি, তাদের জন্য এই ব্ল্যাক কাপ মাছটা সাজেস্ট হতে পারে। এই মাছটা যদি আপনারা 1 বছর চাষ করেন, এক একটা মাছ আপনার 2 থেকে 3 কেজি 1 বছরে আসে, মিশ্রভাবে আপনি আপনার পুকুরে দিতে পারবেন। মাছটা হচ্ছে আপনার যদি দীর্ঘমেয়াদী চাষ করেন 2-3 বছর, তাহলে এক একটা মাছ আপনার 8-10 কেজি ওজন আসে। কোটেশন অনুযায়ী আমরা ধরেন প্রায় ইয়ারলি কোটির উপরে আমাদের রেণুপোনা সারা বাংলাদেশে সার্ভিস করা হয় এবং প্রতি মাসে এটাও অগণিত। ধরেন সাপ্তাহিক আমরা রেণু দিতেছি হচ্ছে প্রায় 300 কেজি 400 কেজি রেণু যায়। আর পোনা তো হচ্ছে আপনার অ্যাভেলেবেল, মনে হয় যে পোনার কোনো হিসাব নেই, এগুলো হিসাব প্রোডাকশন হইতেছে আর বিক্রি হইতেছে। জন্য মাছটা নিবে, বুকিং দিয়ে রাখলো, কথা কাজ অনুযায়ী আমি আমার জায়গা থেকে করলাম, পরে উনি হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে দেবে। সেক্ষেত্রে হচ্ছে একটু প্রবলেম ফেস করা লাগে। অনেকে মাপে কম দেয়, বিভিন্ন ভাবে পার্টিদেরকে চাহিদা অনুযায়ী দেয় না, আইটেম হচ্ছে একটা বলে দেয় আর একটা। কিন্তু আমরা চেষ্টা করি যে যথেষ্ট পরিমাণ আমাদের দিক থেকে আমরা প্রোডাকশন করতেছি এবং পার্টিদেরকে চেষ্টা করি যে আমাদের কাছ থেকে তারা যেন আমাদের কাছে আসে, হচ্ছে তো প্রয়োজনে আইসা দেখিয়া তারপর অর্ডার দেওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে চলে এসেছি ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার ধলা গ্রামে। দর্শক, আপনারা জানেন ময়মনসিংহ জেলা মাছ চাষের জন্য বিখ্যাত। এই জেলায় প্রত্যেকটি উপজেলায় কম বেশি সব চাষিরাই অন্যান্য চাষাবাদের থেকে মাছটাকে বেশি প্রাধান্য দিয়ে আসতেছে। বিস্তীর্ণ পরিবেশে যতদূর আপনার চোখ যাবে ততদূরে দেখবেন কম বেশি পুকুর রয়েছে এবং সেখানে স্থানীয় চাষিরা মাছ চাষ করে। এখান থেকে আবার অনেক চাষিরাই মাছের রেণুপোনা তৈরি করে সেগুলো আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে। আমরা এই মুহূর্তে আদর্শ মৎস্য খামার অ্যান্ড হ্যাচারিতে রয়েছি। এই খামারের একজন তরুণ কর্ণধার ফাহিম ভাই। মূলত এই পেশাটি হচ্ছে তাদের বাপদাদার। এই পেশাটাকে এখন নিজের কর্মজীবনের পেশা হিসেবে নিয়েছেন। এই পেশায় এসে নিজেরাই রেণুপোনা তৈরি করে এই পোনা আবার সারা দেশের উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন। আমরা আজকে সেই তরুণ উদীয়মান উদ্যোক্তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো তাদের রেণুপোনা তৈরির বিভিন্ন বিষয়, সেই সাথে কি কি রেণুপোনা তাদের কাছে পাওয়া যাচ্ছে, তারা মূলত যারা মাছ চাষি তাদেরকে কোন ধরনের সাপোর্টগুলো দিয়ে আসতেছে, এইসব বিষয়। যারা মাছ চাষ করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফাহিম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের মানে আদর্শ মৎস্য নার্সারি 3বার রাষ্ট্রীয় সনদবদ্ধ প্রতিষ্ঠান। আপনি আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্যাটফিশ, কাপজাতীয় ঋণ, রেণু যেগুলো আমরা প্রোডাকশন করি, এই রেণুগুলো হচ্ছে আমরা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। আবার এটার মধ্যে হচ্ছে পুঁটি মাছের যে ইয়াটা আছে না, ডিম, পুঁটি মাছের যে রেণুটা, এটা আবার ট্যাঙ্কে শিফট করা লাগে না, বোতল থেকে। এখন এখানে ডিম দেওয়া আছে না? জি ভাইয়া। এগুলো তো ফুডের বাইরে হচ্ছে, মানে কিছুক্ষণের মধ্যে বাইরে হয়ে আসবে হয়তো। এটা দিয়েছিলেন কোন সময়টাতে? আজকে রবিবার, দেওয়া হয়েছে আপনার শুক্রবারে। জি, আমাদের ডেলিভারিটা হচ্ছে সোমবার রাত্রে থেকে মঙ্গলবার। মাছে ভাতে বাঙালি যে মাছগুলা করা হয়, ওই বাঙালি মাছ থেকে আপনার আস্তে আস্তে আমাদের এই গ্রুপগুলা কালেক্ট করে পরে হচ্ছে সারা বাংলাদেশে প্রচার করা হলো। যেরকম আছে আপনার নারায়ণগঞ্জ, টঙ্গী, গাজীপুর, তারপরে হচ্ছে আমাদের এদিকে ভালুকা, বিভিন্ন জায়গায় আস্তে আস্তে এখন সারা বাংলাদেশের সব জায়গাতেই আলহামদুলিল্লাহ আমরা দিতে পারতেছি। এখানে কি হচ্ছে? এটা হচ্ছে আপনার হাঙ্গেরি কাপ যে আছে, কার্পু মাছ, ওইটার আপনার রেণুটা রাখা হয়েছে। এখানে কতক্ষণ থাকবে? এইটা হচ্ছে আপনার 72 ঘন্টা পরে আর কি। এখন এটা ডেলিভারি উপযোগী, পার্টি আসবে নিয়ে যাবে। এটা হচ্ছে আপনার বাটা মাছের রেণু, ইলশা বাটা। এটার বয়স কতদিন হচ্ছে? ইলশা বাটা রেণুর বয়সটা হচ্ছে এটা মূলত 72 ঘন্টা 3 দিন 4 দিন পরে। এটার দাম এখন কেমন যাচ্ছে? এটা রেণুটা দাম হচ্ছে আপনার 4000 5000। প্রতিদিনই এইভাবে কাজ চলমান থাকে? হ্যাঁ, প্রতিদিনই। এখানে আপনার মনোসেক্স তেলাপিয়া থেকে শুরু করে মানে যাবতীয় চিংড়ি মাছটা বাদে সব মাছের রেণুপোনা প্রোডাকশন করা হয়। কি মাছ এগুলো? এগুলো আপনার এখানে গ্লাস কাপ এবং হাঙ্গেরি কাপটা আছে, আর বাকিগুলো তো সকাল সকাল করে ফেলা হয়েছে, আপাতত এগুলাই আছে। এটা ধরেন আপনার আবার এই মাছগুলো হচ্ছে আপনার 2 সপ্তাহ পরে আবার এগুলো পেটে ডিম আসবে, আবার হচ্ছে মাঝখানে আবার কিছু মাছ থাকে, ওইগুলো আবার তোলা হবে। প্রতি সপ্তাহে আমাদের এই কার্যক্রম চলে। নার্সারিটা কত শতাংশ জমির মধ্যে রয়েছে? এটা প্রায় 200 একরের মতো জায়গা আছে। আপনার ব্রুট মাছ রাখা, তারপরে আপনার মাছের রেণু যে আছে নার্সিং করা, পুনঃ উৎপাদন করা, এগুলোর জন্য
যথেষ্ট পরিমাণ প্লেস প্রয়োজন। এগুলো সেটআপ করা হয়েছে কত বছর আগে? আচ্ছা, আপনার 1995 সাল থেকে। 1995 সাল থেকে জি, আস্তে আস্তে কার্যক্রম করে এ পর্যন্ত আর কি আসা। দর্শক, এখানকার স্ট্রাকচার দেখলে আপনারা বুঝতে পারবেন কত পুরাতন একটি হাসারিতে আমরা অবস্থান করছি। চাচা এখানে কি করতেছিল? এটা হচ্ছে আপনার থাই পাঙ্গাস যে আছে, 30 সালে অন্যতম বিখ্যাত থাই পাঙ্গাস। এই থাই পাঙ্গাসের ব্রুডগুলো থেকে ডিম কালেক্ট করে রেনুটা করা হয়েছে। এটা থাই পাঙ্গাসের রেনু। তার মানে এক একটাতে এক এক ধরনের ডিমের রেনু জি, তৈরি জি, করা হয়। ব্রুডগুলো কি আপনাদের নিজস্ব প্রোডাকশন করা রেনুর এই ব্রুড এখানে প্রস্তুত করেন? জি জি এখানে মোটামুটি এগুলো সবগুলো পুকুরেতেই বিভিন্ন প্রকারের মাছ রয়েছে। জি জি জি। আচ্ছা, এই ব্রুড মাছ প্রস্তুত করার জন্য ব্রুড মাছগুলো কি নার্সিং করা হয়, কি খাদ্য খাওয়ান এবং পুকুরে কতদিন এভাবে মূলত রাখা হয়? ব্রুড মাছগুলোকে হচ্ছে যেগুলো ফিড প্রয়োজন ফিড দেওয়া হয়, সপ্তাহে টন আকারে ফিড দেওয়া হয়। তারপর হচ্ছে সরিষার খোল নাড়িয়া করে, তারপরে বাংলা মাছ তো সরিষার খোল দিয়ে ম্যাক্সিমাম চাষ করা যায়। আচ্ছা, ন্যাচারাল খাবারটাই তৈরি ন্যাচারাল করে খাবারটা রেনুটা দেখাই, গ্লাস কাপ মাছে বাদে বাঙালি আমরা মাছের রেনু। জি মাশাআল্লাহ, এটা আপনার রেনুগুলো একদম সূক্ষ্ম রেনু আর কি। এখান থেকে দিই। আপনার তোলার জন্য এই নীল কাপড়টা দরকার হয়েছে না? জি, এটা আছে যেহেতু কম পরিমাণে দেখানোর জন্য এটা তুললাম। তারপরে বড় কাপড় দিয়ে একদম পুরো ট্যাঙ্ক থেকে তোলা হয়। এটা হচ্ছে গ্লাস কাপে না? জি জি। এটা বয়স কয়দিন হয়েছে? এটা 3 দিন বয়স। এই কয়েকটা রেনু থেকে আপনার লাখ টাকা আয় করা সম্ভব। দর্শক, এই মাছের ব্যবসাটা অনেকে বলে হচ্ছে গোল্ডের ব্যবসার মতো। এই পোনাটুকু আপনি লালন পালন করে এখান থেকে 1 মাসের মধ্যে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারেন। আচ্ছা, এখানে কি পরিমাণ মাছ আছে? 30-40 হাজার মাছ এই রেনুটা। 30-40,000। জি, এই রেনুটা হবে এখানে। একটা প্লেটের মাছ আছে প্রায় 30-40,000। এটা যদি আপনার মাছে পরিণত হয় সেই পরিমাণ হবে। কিছু কি পুকুরে ছাড়া পরে নষ্ট হয়? হ্যাঁ, নষ্ট তো কিছু হয়, যেমন আপনার জীবাণু আছে, যেগুলো পুকুরে কীট আছে, ব্যাঙ আছে, সাপ আছে, এগুলো তো কিছু খায়। এখানে আপনার গ্লাস কাপ দেখাইলাম। তারপরে এখানে আপনার কাপ জাতীয় মাছের রেনুটা দেখাই, খুবই লাভজনক। এটাও ধরেন 1 কেজি রেনুতে প্রায় 2 লাখের মতো ডিম থাকে। এই 2 লাখ ডিম যদি আপনি নিয়ে করেন, সেক্ষেত্রে হচ্ছে যদি ভালো একটা প্রোডাকশন আসে, আলহামদুলিল্লাহ ধরেন এটা একটা স্বর্ণ বলতে পারেন। মাশাআল্লাহ। দর্শক, এটা কি ভাই? এটা দেশি রুই মাছের রেনু। এটার বয়স কয়দিন হয়েছে ভাই? এটা 3 দিন বয়সী। 3 দিন পর থেকে আমরা ডেলিভারি। এটা কিভাবে বিক্রি হচ্ছে? এগুলো কেজি হিসাবে 4000-5000 এরকম পরে রেখে। 4 থেকে 5,000 টাকা কেজি। তো এই পাশটাতে কি? এখানে কিছু পোনা রেখে দেওয়া হয়েছে আপনার। এগুলো হচ্ছে আমাদের নার্সিং করা যে পোনাগুলো থাকে, তার মধ্যে আমার প্রধান যে মাছটা, এটা হচ্ছে আপনার মনোসেক্স তেলাপিয়া। এটা আমরা পোনাটা প্রসেসিং করে একদম হরমোন যে ট্রিটমেন্ট আছে ওই হাফার মধ্যে আবদ্ধ করে 28 থেকে 35 দিনের হরমোনটা ট্রিটমেন্ট করলে, টেস্টোস্টেরন হরমোন আছে একটা, ওটা ট্রিটমেন্ট করে মাছটা একদম অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া হয়। মূলত বাংলাদেশের মধ্যে আপনাদের এখন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়াটা পাওয়া খুবই টাফ। কি জন্য? কারণ ট্রাস্টেড সাইট নাই। সেই জন্য আমাদের ট্রাস্টেড সাইট অরিজিনালে রূপান্তর করে তারপরে মাছগুলো প্রদান করি। এই মাছের বৈশিষ্ট্য কি? এটা মনোসেক্স তেলাপিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এটা 4 থেকে 5 মাসের মধ্যে আপনার মাছটা গ্রোথ আসবে, 600 গ্রাম 700 গ্রাম ওয়েট আসবে, এবং 12 মাসের আগে মাছটা কোনো ব্রিডিং করবে না, মানে ইনব্রিডিং মুক্ত। এই মাসে ব্রিডিং না করে সেক্ষেত্রে মাছের গ্রোথটা বেশি আসবে। এবং মনোসেক্স তেলাপিয়া হচ্ছে পুরুষ যে, মানে সবগুলা মাছকে পুরুষ লিঙ্গে রূপান্তর করা, বাংলা কথায় যেটা, তাহলে হচ্ছে মনোসেক্স তেলাপিয়া হয়, এবং এই মাছটা গ্রোথও বেশি আসে। বাণিজ্যিক চাষের জন্য কতটা ভালো দিক? বাংলাদেশের বাজার বিবেচনায় তেলাপিয়া, থাই পাঙ্গাস, মানে পাঙ্গাস মাছ, এগুলো হচ্ছে মানে চাহিদাপূর্ণ একটা মাছ। এই জন্য হচ্ছে মনোসেক্স তেলাপিয়ার বাজারের চাহিদা বেল অনুযায়ী যদি আপনি একটা মাছ 5 থেকে 6 মাসে 2টাই করতে পারেন কেজি, বা 3টাই করতে পারেন, একটা মাছ 700 গ্রাম ওয়েট আসলো, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা বেনিফিট পাবে। আচ্ছা, এটা রেট কেমন এখন যাচ্ছে? এটা প্রায় 1.5 টাকা করে পার পিস আমাদের। 1 পিস মাছের দাম 1.5 টাকা? জি। আচ্ছা, এটা গুণে দেওয়া হয় না ওজন করে দেয়? এটা ভাইয়া হচ্ছে আমাদের গুণে কাউন্ট করে ডিজিটাল মেশিন দিয়ে তারপরে দিই। তবে মাছের সাইজটা 4 থেকে 5,000 লাইনের হবে, পরে কাউন্টিং করে যতটা আসে ওই অনুযায়ী আমরা প্রতি প্যাকেটে 1000 করে পার্টিদেরকে দিই। আর কি কি পোনা আছে? এটা হচ্ছে মহাশোল মাছের পোনা। মহাশোল? জি। এই মাছটার বেনিফিট হচ্ছে এটা খুবই একটা রিয়ার একটা মাছ। এটা আগে বিলুপ্ত প্রায় ছিল। এখন হচ্ছে আপনার এই মাছটাকে কৃত্রিম প্রজননের মাধ্যমে এটা থেকে ধানি আইনা আমাদেরকে বিএফআরআই তারা ধানি দেয়, এবং ধানিটা আইনা হচ্ছে আমরা সরকারিভাবে করতেছি, এবং মাছটা আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ। 1 বছরে আপনার 2 কেজি ওয়েট পাবেন যদি ভালো করতে পারেন। মিশ্রভাবে এই মাছটা করতে পারেন। মিশ্রভাবে করলে হচ্ছে আপনার 1 কেজি মাছের বাজার মূল্য যদি বড় সাইজের হয়, একটা মাছ 5-6 কেজি ওজন আসে, তাহলে এই মাছটা প্রায় 4 থেকে 5,000 টাকা বিক্রি করা যায় একটা মাছ। জি। মিডিয়াম পর্যায়ে আসলে হচ্ছে 2,500-3,000 টাকা কেজি মূল্য আছে বাজার মূল্য। এই কি মিশ্র পুকুরে চাষ করা যাবে? হ্যাঁ, মিশ্র পুকুরে চাষ করা কি যায়। খায় এগুলা খাই হচ্ছে ব্ল্যাক কাপ টাইপের মাছ, মানে আপনার খোল টোল বা পুকুরে যে প্লান্টন টান্টন আছে এগুলো খাই। ওর জন্য কি কোনো দানাদার খাদ্য দেওয়ার দরকার নেই? না, এক্সট্রা দানাদার খাদ্য হচ্ছে ফিটটিট দিবেন। ফিটটিট দিলে ভালো, সরিষার খোল টোল এগুলো খাবে। আর কি মাছ আছে? তারপরে এখানে আপনার ব্ল্যাক কাপ মাছটা আছে। ব্ল্যাক কাপ মাছ যে মাছটা হচ্ছে 10 কেজি 15 কেজি ওয়েট আসে একটা মাছ। এটা হচ্ছে এই ব্ল্যাক কাপ মাছটা। এটা আপনার হচ্ছে শামুক খেকো মাছ, যাদের পুকুরে হচ্ছে আপনার
শামুক যারা নির্মূল করতে চান, পুকুরে শামুক বেশি, তাদের জন্য এই ব্ল্যাক কার্প মাছটা সাজেস্ট হতে পারে। এই মাছটা যদি আপনারা 1 বছর চাষ করেন, এক একটা মাছ আপনার 2 থেকে 3 কেজি 1 বছরে আসে, মিশ্রভাবে আপনি আপনার পুকুরে দিতে পারবেন। মাছটা হচ্ছে আপনার যদি দীর্ঘমেয়াদী চাষ করেন 2-3 বছর, তাহলে এক একটা মাছ আপনার 8-10 কেজি ওজন আসে। যে পুকুরে যত শামুক থাকবে, ওই পুকুরে যদি বেশি পরিমাণে শামুক থাকে, তাহলে এই মাছটা হচ্ছে আপনার প্রায় 1 বছর আপনার 4-5 কেজি আইসা পড়ে, যদি শামুক ভালো থাকে পুকুরে। আচ্ছা, এই মহাশোলটার দাম কেমন যাচ্ছে এখন? খুচরা বিক্রি করে হচ্ছে 80 টাকা থেকে 100 টাকা করে, এখন 100 টাকা রেট। 100 টাকা কি পিস? জি, একটা মাছ 100 টাকা। একটা মাছ 100 টাকা। দর্শক, একটা পোনার দাম যদি 100 টাকা হয়, তাহলে সেই মাছটার ভ্যালু কেমন হবে বুঝতে পারতেছেন। আর পাশের যেটা বললেন এই ব্ল্যাক কাপ, এটার পোনার দাম কেমন? এটা 4-5 ইঞ্চি যেটা আছে, এটা আপনার বিক্রি করা যায় হচ্ছে 40 টাকা। আচ্ছা, আর কি মাছ আছে? ক্যাটফিশের মধ্যে কি মাছ আছে? ক্যাটফিশের মধ্যে এখানে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে দেশি গুলশা মাছের পোনা, একদম অরিজিনাল গুলশা, এবং গুলশাটা মূলত একটা লাভজনক মাছ। এটা যদি আপনি পুকুরে 5 থেকে 6 মাস চাষ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে একটা মাছ হচ্ছে প্রায় 20 কেজি আসে। এবং অনেকে ট্যাংরা মাছটা চাষ করে, ট্যাংরা মাছের পাশাপাশি ট্যাংরা মাছ যখন সাইজে ছোট থাকে, সেই অনুযায়ী ওয়েটের দিক দিয়ে হচ্ছে তুলনামূলক বাজার ভ্যালু অনুযায়ী ওই ট্যাংরার চাহিদা আছে ভালো। আবার গুলশাটা হচ্ছে ওয়েটের দিক দিয়ে বেশি আসে, সেক্ষেত্রে লাভের পরিমাণটাও বেশি আসে যদি ভালো একটা প্রোডাকশন দিতে পারেন। কোন ধরনের পুকুরে এটা চাষ হয়? এটা হচ্ছে মূলত ছোট আকৃতির পুকুর, যেরকম আপনার 30%, 40%, 50%, এগুলো তো হচ্ছে আপনি শতকে 1500 করে এককভাবে দিতে পারবেন, আর 800, 1000 এরকম মিশ্রভাবে দেওয়া যায় অন্য মাছের সাথে। ছোট পুকুরে এগুলো মাছ এককভাবে করাটাই ভালো, কাপ জাতীয় মাছও কিছু দিতে পারেন। কতদিনে প্রোডাকশনে আসে? 5 থেকে 6 মাসে। এদের খাদ্য আবাসটা কি? খাবারটা হচ্ছে আপনার ফিট খাবার দিতে হবে। প্রথম অবস্থায় যখন মাছের সাইজটা থাকবে 3 থেকে 4000 লাইনের, ছোট পোনা হইলে ওটাকে আপনার ফিট খাবার এই 15-20 দিন খাওয়ায়, তারপর হচ্ছে আপনার দানাদার সরিষার দানার মতো 0.5 সিজার এই খাবারগুলো দিতে হবে। যারা পোনা কেনে, আমরা তথ্য পেয়েছি যে অনেক সময় এই যে ছোট পোনা, এগুলো তো আসলে চোখে দেখে আন্দাজ করা যায় না কত পিস রয়েছে। জি, তো এই যে গণনার সময় নাকি কম বেশি হয়, বলে হচ্ছে 10,000, দেয় হচ্ছে 5,000 বা 7,000 এরকম। এটা হচ্ছে আপনারা যদি থাটলা জায়গা থেকে মাছ কিনেন, সেক্ষেত্রে তো এমন হবেই। যাদের হচ্ছে প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় নাই, তারা তো হচ্ছে চাইবে যে হচ্ছে অল্প দিয়ে যেন ব্যবসা, কিন্তু ব্যবসা তো এটা তো ব্যবসা বলে না, এটা তো চুরি বাটপারি বলে। এই ধরনের প্রতারণা হতে চাষিরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? চাষিরা অবশ্যই, আমি একটা আশা করতেছি যে আমার পুকুরে আমি 10,000 পিস মাছ চাচ্ছি, ওখানে আমি এত টাকা লাভ হবে, আমি এইভাবে খাবারও খাওয়াচ্ছি, কিন্তু সে কাঙ্ক্ষিত রেজাল্ট কি পাবে কখনো? আদৌ কি পাওয়া সম্ভব? কাঙ্ক্ষিত রেজাল্ট বলতে আপনি ধরেন 10,000 মাছকে হচ্ছে খাবার দিতেছেন, আপনার এখানে খাবারের পরিমাণটা তো আপনি বেশি দিতেছেন, আপনার এখানে আরো লস হইতেছে। কি জন্য? কারণ ওই খাবারটা তো নষ্ট হচ্ছে, মাছটা হচ্ছে পরিপূর্ণ খাবারটা পাচ্ছে না। ধরেন আপনি একটা পুকুরের মধ্যে 50,000 মাছ দিলেন, 50,000 মাছের জায়গাতে হচ্ছে আপনার যে পোনা বিক্রেতা, ওই যদি 2 নম্বরে করে 20-30,000 মাছ দিয়ে যদি বুস্ট দিয়ে দেয়, কিন্তু উনি তো 50,000 টাকা একটা খাবার দিতেছে, সেক্ষেত্রে ওনার নানাভাবে খাবার খরচ বেশি পড়তেছে। মাছটা হচ্ছে পরে যখন বিক্রি করতে যাবে, ধরেন 30,000 মাছ দিলে ওইখানে এমনিতেই 5,000 মানে বিক্রি করার সময় কিছু মাছ কাটবে, সেক্ষেত্রে 20,000 মাছ হচ্ছে, সেক্ষেত্রে তার ভালো একটা ক্ষতি হচ্ছে। কম সময়ের মধ্যে আপনি একটা মাছ করতেছেন, সেক্ষেত্রে ভিয়েতনাম কই চাষ করতে পারেন, 3 মাসে বাজারজাত করা যায়। 3 মাসে আমরা বাজারে বিক্রি করতে পারবো। এটা হচ্ছে ভিয়েতনাম কই। জি, 3 মাসে কত সাইজ হবে? 3 মাসে মাছের ওয়েট আসবে হচ্ছে 5-6 কেজি এরকম আসবে। এটার দাম কেমন যাচ্ছে এখন? এটা এখন আপনার পার পিস 1 টাকা করে যাচ্ছে। আর একটু সাইজের পোনা নিতে চাইলে, একটু বড় সাইজের পোনা হলে আপনার 1 টাকা 30 পয়সা, 1 টাকা 50 পয়সা, 2 টাকা এরকম রেট আছে সাইজের অনুযায়ী। এক একটা ফাইন ভাই, মাছ তো অনেকগুলো দেখলাম, আর কি কি মাছ আছে ক্যাটফিশের মধ্যে? নতুন প্রজাতির আপনার বাইন মাছ আছে, তারাবান, যেটা এখন তুলনামূলক লাভজনক একটি মাছ, খাবার খরচ একদম নাই বললেই চলে। এবং এই মাছটা তো হচ্ছে আপনার 5 থেকে 6 মাস বা মিশ্র যদি পুকুরের সাথে রাখতে পারেন, মাটির সংস্পর্শ থাকবে, কোনো খাবার দিতে হবে না, এবং এক্সট্রা বেনিফিট যে মাছটা দেয় এটা হচ্ছে তারাবান মাছ। তারপরে হচ্ছে আপনার আমাদের ট্যাংরা আছে, এখানে তো আপনাদেরকে বেশ কিছু মাছ দেখাইলাম। তারপরে কম্পালসারি ক্যাটফিশের মধ্যে, কাপ জাতীয়, রুই জাতীয় মধ্যে সব মাছই তো আমরা আলহামদুলিল্লাহ করি। ফাইন ভাই, আপনি এখন কি করতেছেন, কিভাবে বাপদাদার পেশাটাকে আপনার নিজের কাঁধে তুলে নিলেন, এইসব বিষয়ে একটু জানতে চাই। মূলত হচ্ছে ব্যবসায়ী হচ্ছে একটা মহৎ পেশা, প্লাস হচ্ছে ব্যবসা হচ্ছে আপনার মানুষের যে সমস্যা আছে, সমস্যাটাকে সমাধান করা। আপনার হচ্ছে ধরেন একটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখন হচ্ছে অনলাইনের যুগ আসছে, তারপরে হচ্ছে অনেকে নানান ভাবে আপনাদের ব্যবসায়ীরা বা যারা উদ্যোক্তা আছে তাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। কিরকম? ধরেন একটা পার্টি অর্ডার দিল, এখন সে কাঙ্ক্ষিত মাছটা পাইলো না। এগুলা যখন তুলনামূলক, তখন আমার বয়স কম ছিল, তখন হচ্ছে 18-19 বছর ছিল, তখন হচ্ছে আস্তে আস্তে দেখা, এবং আমাদের তো হচ্ছে ইন ফিউচারে আমাদের চিন্তা ভাবনা ধরেন ব্যবসা বা মার্কেটিং পলিসিতে আসবো, এটার অনুযায়ী ধরেন অনার্স করতেছি, অনার্স এবার ফাইনাল ইয়ারে আছি। তার পাশাপাশি হচ্ছে আমাদের এটা আমরা যে এটা আছে মার্কেটিং পলিসিটা সারা বাংলাদেশে চেষ্টা করতেছি, যে বিভিন্ন, যেহেতু এখানে প্রোডাকশন হচ্ছে, মার্কেটিংটার দায়িত্ব আপনার কাঁধে নিয়ে নিছেন, তাই না? জি, মানে আঙ্কেল তো এখানে সার্বক্ষণিক আছেই। জি জি জি। এখন মোটামুটি রেণুপোনা তৈরির জন্য এখানে কতগুলো লোক আপনাদের সাথে কাজ? আমাদের এখানে প্রোডাকশন অনুযায়ী 15-16 জন থাকে মাতসিক। তারপরে হচ্ছে আপনার আদারওয়াইজ পুকুর খনন এগুলা নিয়ে প্রায় 30-35 জন মানুষের এখানে আপনার ইয়া হয় আর কি। পড়াশোনা অনার্স ফাইনাল হলে চাকরিতে যাওয়ার ইচ্ছা আছে না এখানেই পার্মানেন্ট সেট হওয়ার ইচ্ছা? জি, আলহামদুলিল্লাহ ব্যবসার দিক দিয়ে যথেষ্ট আমার অগ্রগতি ভালোই দেখতেছি, সেই অনুযায়ী হচ্ছে চাকরির চাইতে তো হচ্ছে ব্যবসাটাই করার চিন্তা ভাবনা। তারপরে ফিউচারে যা চিন্তা ভাবনা আর কি, এটা ব্যবসার মধ্যেই
মুভ করার চিন্তা ভাবনা। যেহেতু ব্যবসায়িক হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট যদি মেহনত করা যায় এবং এটা চেষ্টা করা যায়, এটা থেকে আপনার যথেষ্ট পরিমাণ আল্লাহ বেনিফিট দেয় আর কি। যেহেতু আঙ্কেল দীর্ঘদিন এই পেশার সাথে রয়েছেন, ব্যক্তিগতভাবে আপনি পারিবারিকভাবে ছোট থেকে দেখে হয়তো আসতেছেন, মাছ চাষ করে আপনাদের এই যে এই ধলা গ্রামের অনেক চাষিরাই হয়তো স্বাবলম্বী হয়েছে, আপনাদের উন্নতিটা কেমন হয়েছে এবং এই যে নিজেদের পরিবর্তনটা আগে কেমন ছিল এখন কেমন রয়েছেন সব মিলিয়ে যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, বাপদাদার আমল থেকে শুরু হয়ে আসছে এবং এটা যথেষ্ট ডিমান্ড আছে এবং ডিমান্ড অনুযায়ী এটা হচ্ছে কখনো বন্ধ হবে না। কোটেশন অনুযায়ী আমরা ধরেন প্রায় ইয়ারলি কোটির উপরে আমাদের ঋণপোনা সারা বাংলাদেশে সার্ভিস করা হয় এবং প্রতি মাসে এটাও অগণিত। ধরেন সাপ্তাহিক আমরা ঋণ দিতেছি হচ্ছে প্রায় 300 কেজি 400 কেজি ঋণ যায়। আর পোনা তো হচ্ছে আপনার অ্যাভেলেবেল, মনে হয় পোনার কোনো হিসাব নাই, এগুলো হিসাব প্রোডাকশন হইতেছে আর বিক্রি হইতেছে। ভবিষ্যতে প্ল্যান কি করতেছেন? ভবিষ্যতে প্ল্যান হচ্ছে যে ব্যবসাটারে আরো অগ্রগতি করা, যেরকম হচ্ছে বাংলাদেশের অনেক প্রান্তিক জায়গা আছে, ওইগুলো জায়গাতে হচ্ছে মানুষের সেবা, মানে আমাদের যে সেবাটা আমরা দিতে পারি এই সেবাটা যেন পৌঁছে দিতে পারি সারা বাংলাদেশের চাষি ভাইদের কাছে। পোনা নেওয়ার পরেও পরবর্তীতে বিভিন্ন ট্রিটমেন্ট রয়েছে, খাদ্য ব্যবস্থাপনা রয়েছে, পুকুর প্রস্তুতি, বিভিন্ন বিষয় রয়েছে, এইসব বিষয়ে চাষিদেরকে কতটা সচেতন করতে? এটা আমরা সবসময় চাষিদেরকে বলে রাখি যে যেহেতু হচ্ছে এখন ফোন আছে, এনি টাইম যোগাযোগ করবেন, আমাদের প্রফেশনাল ডাক্তার আছে, ওনার কাছ থেকে আমরা আরো অ্যাডভাইস নিব, আপনার সমস্যাগুলো বলবেন, এই সমস্যা অনুযায়ী আমরা তাদেরকে চেষ্টা করি যতটুকু পারা যায় তাদের যারা যতটা বলে তার চেয়ে তো আমরা চেষ্টা করি আরেকটু যেন বেটার সলিউশন দিতে পারি, কারণ বেটার সলিউশন দিলে উনি উপকৃত হলে তো আমারই ভালো। নেক্সট টাইম আমার কাছে আরো যেন উনি আসতে পারে এবং আমার কাছে নির্দ্বিধায় যেন আমার কাছে উনি যেন ওনার সম্পর্ক স্থাপন করে আমার কাছ থেকে উপকৃত হতে পারে। যারা পোনা সংগ্রহ করতে চায়, রেণু সংগ্রহ করতে চায় বা হচ্ছে ডিম সংগ্রহ করতে চায়, তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এবং যোগাযোগ করলে তাদেরকে কতটা সাপোর্ট সহযোগিতা করার ইচ্ছা রয়েছে? তাদের কাঙ্ক্ষিত আমাদের যে সার্ভিসটা, এই সার্ভিস অনুযায়ী হচ্ছে ওনাদের পুকুর প্রস্তুতি, পুকুর কিভাবে কোন খাবারটা দিবে, বা পুকুর যেরকম আপনার শতাংশ হচ্ছে আপনার পুকুর যে কোনো পুকুর তৈরি করার পূর্বে 300 থেকে 400 গ্রাম চুনা দেওয়া লাগে, তারপরে হচ্ছে আপনার টিএসপি সার দেওয়া 50 গ্রাম, শতক প্রতি ইউরিয়া সার 100 গ্রাম, এই হারে আপনার পুকুরটা একটা প্রস্তুতি করলো স্বাভাবিক, এগুলা পরামর্শ। তারপরে হচ্ছে মাছের কোনো সমস্যা হলো, মাছের এই সমস্যা, ওই ব্যাকটেরিয়া প্রবলেম বা বিভিন্ন প্রবলেম, এগুলো আমরা চেষ্টা করি যে হচ্ছে ডাক্তারের কাছ থেকে জেনে তারপর হচ্ছে ওনাকে প্রদান করার জন্য, প্রয়োজনে সরাসরি কল এনি টাইম দিতে পারবে। আচ্ছা, তার মানে চাষিরা আসলে বা ফোন করলে সব ধরনের সহযোগিতা পাবে ইনশাআল্লাহ। তো আপনার সাথে অনেক কথা হলো, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আদর্শ এই মৎস্য খামার এন্ড হ্যাচারির আগামী দিন সুগম কামনা করে আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া।